যে নিচে ঠাকুরমশাই এসে গেছেন, যদি নিচে যাওয়া হয় তাহলে আমি একটু উপকৃত হই। হ্যাঁ চলো, আমি রেডি তো। না না না, তুমি রেডি হলে তো হবে না। এদিকে আমাদের সিদ্ধানন্দ, তিনি তো রেডি নন। উনি রেডি হলে তবে তো পুজো হবে, তাই না? না না, আমি রেডি। কোথায় যেতে হবে? চলো। এক মিনিট। তুই কি দেখতে পাচ্ছিস না আমরা সবাই কি পরে আছি? সবাই হলুদ জামা কাপড় পরে আছি। মেয়েরা আজকে শাড়ি পরছি, আর ছেলেরা যেন কি পরছে? পাঞ্জাবি। আরে দিদি, আমি পাঞ্জাবি পরি না, আর ওই হলুদ রঙের পাঞ্জাবি আমার কাছে নেই। এটা ধরো ধরো, কি? তোমার একমাত্র স্ত্রী তোমার জন্য উপহার পাঠিয়েছে। পিপি, সরস্বতী পুজোর দিন কেউ কাউকে উপহার দেন? হ্যাঁ, আমি দিয়েছি তোমার দিদিয়াকে অনেকবার, জিজ্ঞেস করে দেখো। শোনো আসলে আমি না সব শুনতে পেয়েছি। আর রাজীব, আমি এটাও জানি সবে বিয়ের কথা হয়েছিল। সরস্বতী পুজোর দিন আমার মেয়েকে লুকিয়ে লুকিয়ে দেখতে এসেছিলে, আসনি? অনেককাল আগের কথা তো। কোন সবার সামনে এভাবে কেন বলছো বলো তো? দেখো ভাই সিদ্ধার্থ, সরস্বতী পুজো হচ্ছে আমাদের বাঙালির প্রেম দিবস, বুঝতে পেরেছো? আর কি বলো তো, তুমি তো ঠিক বাঙালি নাও, খাঁটি সাহেব। কিন্তু আমাদের মিঠাই, সে তো বাঙালি, তাই সে ভালোবেসে তোমার জন্য একটা উপহার পাঠিয়েছে। এই তো। দিদি এসব করিস না, প্লিজ। না না, করিস না। আরে আমি পাঞ্জাবি পরি না, ও জানে সেটা। ও যদি আবার ওই দুর্গাপুজোর মতন জিনিস রিপিট করেন, আমি কিন্তু নিজেকে সামলাতে পারবো না। হা হা হা, ভাই সিদ্ধানন্দ শোনো, ভালো করে আলমারিখানা খুলে দেখো, এবারে কিন্তু কিছুই ধুতে দেওয়া হয়নি। আমি ওই ধুতি পাঞ্জাবি না লাইফেও পরবো না। আর তোমার এই প্র্যাঙ্ক গুলো বন্ধ করো। মাই ক্লোথস, জাস্ট গেট মি মাই ক্লোথস। কাছতে গেছে। ও ভাই, এটা হলো ভালোবাসা, ভালোবাসার উপহার। বলি অনেকদিন তো হলো, এবার একটু বোঝো অন্তত। ভাই রোমান্টিক মুডে আছে, সবসময় থাক। তা রাজীব, আমাদের দুই ভাইকে রোমান্টিক মুড বোঝানোর চেষ্টা করছো তো? শোনো, তোমাদের মধ্যেও না যথেষ্ট প্রেম ভাব রয়েছে, কিন্তু সেটা তোমরা ওই চেপে রেখেছো, বুঝতে পেরেছো? কিন্তু কি বলতো, আজকে তো সরস্বতী পুজো, বাঙালি প্রেম দিবসে আমার মনটা খুব ফুরফুরে হয়ে যায়, যেটা তোমাদের ওই ভ্যালেন্টাইন্স ডেতে হয়। মামি ডার্লিং, বলছি যে বাবাও তো ওই সরস্বতী পুজোর দিনটাকেই প্রেম দিবস বলে মানেন, তাই না? কানমোলা খাবে আজকে। চুপ কর তো, একটা কথা মুখে আটকায় নাই ছেলেটা। আমি নিচে গেলাম ঠাকুরের কাছে। সত্যি বাবা, তুমি পারো বটে, জানো তো। সরো। সিট, সত্যি করে বলতো, পাঞ্জাবিটা পছন্দ হয়নি? দেখ, মিঠাই কিন্তু এত কিছুর পরেও আমাকে সঙ্গে নিয়ে গিয়ে তোর এই পাঞ্জাবিটা ঠিক কিনেছে। হ্যাঁ, পড়ে নে না, কি হবে পড়ে। বড় জামাই বাবু, ও বড় জামাই বাবু, কি ব্যাপার বলো তো? তোমরা কি কেউ নিচে যাবে না? ওদিকে তো পুজো স্টার্ট হয়ে গেছে, দাদু সবার খোঁজ করছে। দাদু তো বারবার বলছে, কিরে মিঠাই, কি ব্যাপার, কেউ প্রেজেন্ট নেই কেন? হ্যাঁ, আরে ডাক ডাক, সবাইকে ডাক। নো নিশেষ। না, ননসেন্সটা তো দাদু বলে না, কিন্তু ননসেন্সটা দাদুর নাতি বলতো, তার আগে মিঠাই বলে দিয়েছে, ব্যাস। বলছি, আজকেও কি সাহেবী সেজে থাকা হবে নাকি? ওমা, কি হলো, থেমে গেলে কেন? বলছি বাকিটা বলো। মানে মিঠাই রানীর দেওয়া উপহারটি কি গ্রহণ করবে সিদ্ধানন্দ? এদিকে রাতুলানন্দ কিন্তু তার গিন্নির জন্য শাড়ি কিনেছে, আবার গিন্নি তার বরের জন্য কিনেছে পাঞ্জাবি। ওদিকে একেবারে ভরপুর প্রেম দিবস চলছে, অথচ দেখো এদিকে একটা উপহার নিতেও এত আপত্তি। ছাড়ো তো বড় জামাই বাবু, সবাই কি আর নতুন জামাই বাবু নাকি? দিদিমণি, এই সব কিছুর মধ্যেও তুমি পর্দাকে ভাগ বাটোয়ারা নিয়ে বললে কি করে? কি করে পারলে দিদিমণি?
रव अमृत मंत्र नव प्रिय स्वतंत्र रव अमृत मंत्र नव भारत में भरने वरने वरने। শুনেছিস কি আজকে সিট মিঠাইকে কিছু একটা গিফট দেবে। কি গিফট দেবে জানি না, তবে আমার মনে হয় কিছু একটা হবে। কি হবে বলতো? আচ্ছা দাদা ভাই তো দেখবি নিশ্চয়ই না ওই একটা মেডেল টেডেল গোছের কিছু একটা দেবে। ভূত বাবা, কি হাসি হাসি মুখে কথাটা বলেছে তুই ভাবতেই পারবি না। তাই নাকি? আরে এই তো আমার রাতুল দাদা শ্রীদিদি সাজুগুজু করে চলে এসছে। শ্রীদিদিকে কি মিষ্টি মিষ্টি দেখাচ্ছে বলো দেখি। দাদাই আমি কিন্তু নিজে পছন্দ করে এনেছি শাড়িটা প্রফেসরের জন্য। আর আমায় দাদাই কেমন? ও বাবা, দেখে দেখে সিনেমা দিদি তুমি লজ্জা পাচ্ছ কেন? হ্যাঁ, আমাদের নতুন জামাই বাবু, নতুন জামাইবাবুকে তো সব সময় সুন্দর লাগে, একেবারে স্পেশাল। ছাড়ো তো মিঠাই, মনে মনে তো একজন আনন্দে লাফাচ্ছে। দিদিয়া আর রাতুল, তুমি বা কি বলো তো, বড়দের সামনে কি সব বলো। সত্যি রাতুল খুব খারাপ, তুমি কেন বললে বলো তো? ও মা, লজ্জাবতী লতা লজ্জা পাচ্ছে, দেখ জোরদার। সবাই মিলে ঠাট্টা করো না তো। দাদাই বলছি যে একটু ভালো করে আমাদের রাতুল আনন্দের দিকে তাকিয়ে দেখুন তো, কারণ আছে, কারণ আছে। মার্জনা করবেন দিদি, আপনি বুঝতে পারছেন আমার হাতে একদম সময় নেই। খুব বেশি হলে 7-8 দিন, না হলে আমার বান্ধবীর বিয়ে হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন না, আমাকে ইংরেজিটা শিখতেই হবে। কতদিন লাগতে পারে একটু বলুন না। আপনি একটু বসুন, আগে মিসেস চ্যাটার্জিকে আসতে দিন প্লিজ। না আর কি বলবো আমি বুঝতে পারছি না। দাঁড়াও তুমি কেন? Hello, ma'am. Yes? Actually, I had a word with Mrs. Chatterjee. Please, could you call her? Yeah, sure. She's on the way. Please wait. Okay, and I need to fill the form, ma'am, please. Yeah. I'll fill this up, right? Yeah. Where will I sit and fill it up? দাদুর নাতির স্টাইলটাই আলাদা, যে দেখে সেই কেমন যেন চমকে যায়। মিঠাইকেও একটু এমন স্টাইল শিখতে হবে। খ্যাট খ্যাট করে ইংরেজি বলবে মিঠাই। একদম নিজের স্টাইল। আমি গানটা শুরু করব আর তোমরা সবাই যোগ দেবে। নিশ্চয়। মিঠাই রানী, সিদ্ধার্থ মোদক কিন্তু সবসময় কথা দিয়ে কথা রাখে, রাইট? শ্রীচরণে বিষয় দেব অকাতরে বিষয় দেব তোমার লাগি বিষয় বাসনা বিসর্জন মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না
আমি যেন একদম না শুনে তুমি মিষ্টির দোকানে পালিয়ে গেছো। ক্লিয়ার? কেন? তুমি ঠিক ছোট বাচ্চা নাকি, হ্যাঁ, যে ক্লাস থেকে পালিয়ে যাবে? না না, তোমার উপরে আমার কোনো ভরসা নেই, তুমি সব করতে পারো। শোনো, এরকম একটা জায়গায় না তুমি ফার্স্ট টাইম এসছো, বুঝেছো? এখানে প্রচুর লোকজন আছে, সবার সাথে বন্ধুত্ব পাতি আবার গল্প জুড়ে বসো না। সুন্দর সবার জন্য মনোহরা বানিয়ে নিয়ে এসছে। এটা যেন আমি একদম না শুনি। হ্যাঁ মানে ঠিক কার সাথে গল্প করবে, কার সাথে কথা বলবে, কাকে খাবার দেবে, সেটাও কি এখন দাদু নাতি ঠিক করে দেবে নাকি? আচ্ছা তাহলে মিটে চললো, হ্যাঁ, বাই। এই শোনো শোনো, কি বলছিলাম, দেখো একটা 15 দিনের কোর্স, তাই না? গল্প করলে তুমি ইংরেজি শিখবে কোত্থেকে? হ্যাঁ, ইংরেজি শিখতে এসছো তো সেটা করো। রিনা সেন, বুঝে গেছে। আরে তোমরা অফিসে দেরি হয়ে যাচ্ছে না, তুমি যাও, অফিসে যাও। বদিমণি কিন্তু রেগে যাবে, অফিসে ঢুকতে দেবে না। তুমি একদম আমাকে নিয়ে চিন্তা করবে না, তুমি নিজেরটা দেখো। শোনো মিঠাই, আমি যেন কোনো কমপ্লেন্ট না পাই। যদি কোনো রকমের কমপ্লেন্ট পেয়েছেন এই কারণটা আমি পৃথিবী মুলে দেবো। এটা কিন্তু পাবলিক প্লেস বলে দিচ্ছি। মিঠাই ধৈর্যের একটা সীমা আছে, সবার থেকে জ্ঞান দিচ্ছে আমাকে। এটা পাবলিক প্লেস বলে না আমি কিছু বললাম না, নাহলে আমারও উত্তর ছিল। শোনো, আমি কিন্তু উইকলি রিপোর্ট নেবো যে কেমন প্রোগ্রেস হচ্ছে। মিসেস চ্যাটার্জিকে ফোন করবো আমি পার্সোনালি দরকার পড়ে। আর শোনো, ওই কার্ড মেনটেন করবে, বুঝলে তো? যা যা নতুন ওয়াচ, মুখ বেঁকিও না মিঠাই, যেটা বলছি মন দিয়ে শোনো, তোমার ভালোর জন্য বলছি। কার্ড মেনটেন করবে, কার্ডের মধ্যে নতুন ওয়াচগুলো লিখে রাখবে, তোমারই সুবিধা হবে। খুব ভালো হয়, দাদু নাতিকে কন্ট্রোল করো, নাহলে মিঠাইকে কন্ট্রোল করো। কারণ মিঠাই কিন্তু নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারছে না মিঠাই। তার পারবে কেন? ভালো কথা তো মাথায় ঢোকে না তোমার। শোনো, এক্ষুনি মিসেস চ্যাটার্জি আসবেন, তুমি চুপচাপ এখানে ওয়েট করো, কোথাও যাবে না মিঠাই, আমি আসছি। এসো তো কাজ। আবার এসেছে সন্ধ্যা মিষ্টির দোকানে বড়বাবু হবে আর কাকাই বেশ কিচেনে। এই ইনফরমেশনটা তোমাকে দেওয়ার মানে একটাই, ওইখানটা দিয়ে একদম মাথা ঘামাবে না। ওকে, বাই বাই। এই কপিটাও গাড়িতে ফেলে এসেছিলে। ও বাবা, কিছু কাণ্ড। এই জন্য আমার ব্যাগটা হালকা হালকা লাগছিল। হ্যাঁ, ব্যাগটা তো হালকা হালকা লাগবেই। ব্যাগ ভর্তি মিষ্টি নিয়ে আসলে আর বই খাতা রাখার জায়গা থাকবে কোত্থেকে? কোনো কথাই তো কানে নাও না। তোমার কি বলছো? সরস্বতী পুজোর পরের দিন আমি সবাইকে একটু প্রসাদ দেবো না? ছি ছি ছি। তোমার যা ইচ্ছে তুমি করো, আমি আর তোমাকে লাইফে কোনো অ্যাডভাইস দেবো না। খাওয়াই তো। মিসেস চ্যাটার্জি এক্ষুনি আসবে, কনসেন্ট্রেট করো। এখানে ইংরেজি শেখার জন্য পাঠানো হয়েছে, মনোহরা নিয়ে আসার জন্য নয়। কি জানি না। Your wife, মানে মিঠাই, in just 15 days ও কিন্তু কাজ চালানোর মতন ইংরেজি বলতে পারবে। Oh, that's great. ওর কোনো জড়তা নেই, ও অনর্গল কথা বলে যেতে পারে। আমি তো আমার ছাত্রছাত্রীদের বলি, জাস্ট গো অন টকিং, ভুল হলে পরে শুধরে নেবে, বাট ডোন্ট স্টপ। No ma'am, I won't. But ma'am, মিঠাই পারবে তো? মিস্টার মোদক, আপনি কিন্তু আপনার ওয়াইফকে বড্ড আন্ডার এস্টিমেট করেন। দেখুন, প্রত্যেকটা মানুষের একটা স্কিল থাকে। ও খুব সাহসী এবং ও সবাইকে সাহস যোগায়। শি ইজ ভেরি গুড, ডোন্ট ওয়ারি, ও ঠিক শিখে যাবে, বাট এনকারেজ হার। I'll definitely try to encourage her. Thank you ma'am, thank you. বলছি, ওকে একটু ডেকে দেওয়া যাবে? ও তো ইনস্টিটিউটে নেই। এখানে নেই মানে কোথায়? আমি তো বলেছিলাম আমি ওকে পিক করবো ম্যাম। ওই তো পার্কে। পার্কে? পার্কে? ডোন্ট ওয়ারি, আপনি পার্কে চলে যান, ওকে পেয়ে যাবেন। ওকে, অ্যান্ড নাও আই মাস্ট লিভ, আই এম রিয়েলি রানিং লেট। থ্যাংক ইউ। পার্ক ইংলিশ শিখছে, ইন্টারেস্টিং। দাদা, তাহলে চলো আমরা এবার ইংরেজি বলতে শুরু করি। ইয়েস, বাট
ধুপু ধুপু করছে না? গোপাল গোপাল হেলে চলো এবার আমরা ইংরেজি বলি, কিন্তু কি বলবো? টক ইংলিশ, ওনলি ইংলিশ। ইয়েস, টক ইংলিশ, বাট হোয়াট টপিক নট আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ধরো এরকম একটা পরিস্থিতি যে তুমি পার্কে এসছো, আর আমি পার্কে এসছি, মানে আলাদা আলাদা এসছি, আর দুজনের এই প্রথমবার আলাপ হচ্ছে। হ্যাঁ, তো আমরা কি কথা বলবো সেই নিয়ে আমরা কথা বলি। ভেরি ইজি, নো টাপ। আই মিঠাই in park. Good trip. Sweet Hawa? Air. Hawaii. All love. No looking. No looking. You're nutty. Talking, shouting, disgusting. Talking, shouting. শোনো, একদম বেশি বাড়াবাড়ি করবে না তুমি আমার সাথে। এরকম যদি ইংরেজি বলে পেটে কিল ধরে যাবে তো আস্তে আস্তে। মিঠাই তুই এরকম ইংরেজি করতে কি শিখছিস? কি ইংরেজি এগুলো? পিসি, মিঠাই স্টাইল। মিঠাই পার্টনার স্টাইল, সেম স্টাইল। ওরে বাবা মিঠাই, তুই চুপ কর, বাড়িতে তোকে ইংরেজি বলতে হবে না, আমি কিচ্ছু বুঝতে পারবো না। কে কি বুঝলো কে কি জানলো তাতে মিঠাই রানীর কি যায় আসে? ইংলিশ শেখার নাম করে আইসক্রিম খাচ্ছে, পার্কে ঘুরে বেড়াচ্ছে, মানে এইভাবেই তো লোকজন ইংলিশ শেখে, তাই না? আহা সিদ্ধার্থ, তুই বুঝতে পারছিস না, ইংরেজি শিখতে গেলে তো প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে নাকি? অবশ্য তুই বুঝবি না, তোর তো এমনিতেই হুড় করে ইংরেজি বেরোয়। হ্যাঁ, মিঠাইও বলবে। হ্যাঁ, মিঠাইও হুরুর ইংলিশ। টি মেকিং, নো টি। ও টি কি? হ্যাঁ, চা কেউ খায়নি। ওকে ফাইন, ভেরি নাইস। মিঠাই গোয়িং, মেকিং, দেন গিভিং, অল ড্রিঙ্কিং। ও মিঠাই হুরুর ইংলিশ স্পিকিং। ও মাই গড। মিঠাই বাবা, তুমি এমন ঝড়ের গতিতে ইংরেজি বলে চললে, এরকম শুনলে তো তোরটাও চমকে যাবে। কাকি এইসবের মধ্যে বৌদিমণিকে টেনো না। ভাই এত হাসাহাসি হচ্ছে? এই তো সোম এসে গেছিস। শোন না, আমাদের মিঠাই রানী যা ইংরেজি শিখে এসছে না, আমাদের সকলকে ঘোল খাইয়ে দিয়েছে। ইয়েস বড়দা। মিঠাই মেকিং টি, তারপর বড়দার সঙ্গে টকিং। বড়দা, টি, কফি, হোয়াট? সেট ফর গড সেক, ওকে চুপ করতে বলে। সব কি বলছে ও? না, অনেক চেষ্টা করা হয়েছে, থামানো যাচ্ছে না। হুড় ইংলিশ বলছে ম্যাডাম। স্পিড ইন ইংলিশ। স্পিড। দাদাই, এসব কি হচ্ছে? কি বলি বলো তো তোষা, কারোর যদি মুখ দিয়ে হুড়ুর করে ইংরেজি বেরোয়, দাদাই কি করবে? বড়জা, গুড ইভিনিং। মিঠাই মেক কফি, গিভিং বড়জা, বড়জা টেকিং, ড্রিঙ্কিং, কফি গুড, মাথা গোয়িং, মিঠাই স্পেশাল কফি গিভিং। দাঁড়ো, স্টপ। রাইট। ব্যাস হয়ে গেল মিঠাই, তোমার বড় জয় এবার গেল। এক্ষুনি ক্লায়েন্টের ফোন আসবে। নো মিঠাই গোয়িং রান্নাঘর, নো টকিং, স্পিক। Yes, Tosha Rai speaking. Who talking? Mr. Bose. Yes. Tess is right here. No, but she'll call you back after 2 minutes. Oh, sure. 2 minutes. Okay.
মিস্টার বোস চমকে গেছেন। মিঠাই, তুই তো তাবর তাবর লোকেদের ইংরেজি গুলিয়ে দিচ্ছিস রে। Sid, this is your fault. How? তুই মিঠাইকে দিয়ে আমার মাথাটা একেবারে গুলিয়ে দিচ্ছিস। এখন মিস্টার বোস কি ভাববেন কে জানে। মিঠাই, what is this? এরপর থেকে তুমি আমার সামনে একদম ইংরেজি, I mean ইংলিশ বলবে না। যা, নো ইংলিশ। What do মিঠাই? আমার তো মুখ খুলে হুড়ুর 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 করে ইংরেজি বেরিয়ে যাচ্ছে। ও দাদু, আমি ওর কোন ভাষায় কথা বলবো বলো তো? এ তো মহা প্রবলেম হলো। ও গোপাল, গোপাল, হেল্প দিস কেরাইছিস। কতদিন পরে ভ্রমর এসেছে বৃন্দাবনে। বাবা, আর গান গাইতে হবে না, এ নাও চাটা খেয়ে নাও তাড়াতাড়ি। আর শোনো, জল খাবারে আমি কিন্তু রুটি তরকারি করছি। মিঠির নাম ভুলেও করবে না তুমি। ঠিক আছে নাকি? মা বাড়িতে চলে এসেছে পিসিমার বাড়ি থেকে। আমার কথা কত শোনে। মিঠাই তো দিন রাতে ওটা খাওয়াচ্ছে। আহা, মিঠাই বেচারাকে দোষ দিচ্ছ কেন? সে তো এখন ইংরেজি শিখতেই ব্যস্ত। কি আর করবি, যা দুটো রুটি তরকারি দে। এই দুটো পরোটা তো দিতে পারিস খুকি। আবার মা দেখেছো? শোন তোর বাবার কথা। সত্যি এই বাড়িতে সকাল সকাল কি যে হয় না। লুচি আর পরোটা ছাড়া তুমি কোনো কথাই বলতে পারো না। আচ্ছা বাবা, মিঠাই আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে গেল না বাড়ির থেকে? কারণ আছে, দেয়ার ইজ আ বিকজ। মিঠাইয়ের একজন নতুন পার্টনার হয়েছে ইংরেজি ক্লাসে। পার্টনার? পার্টনার? আরে বাবা, সকলেরই জীবনে একটা পার্টনার লাগে, খালি বরকে দিয়ে কি হয়? এইসব সুখ দুঃখের কথা ভাগ করে নেওয়ার জন্য একজন পার্টনার লাগে। এই তোমারও তো ছিল পাশের বাড়ি কার্তিক দা, খালি আসতো আর বলতো সুষমা একটু চা খাওয়া, বলতো না? মা, এসব কি বলছো তুমি? ছি 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 ছি। কার্তিক দা আমাকে নিজের বোনের মতো ভাবতো, আর তুমি বুড়ো তখন এইসব বসে বসে ভাবতে। তা ভাববো না? আমি কি রক্ত মাংসের মানুষ নয়? দাদাই, কি হলো আবার? এই তো রাজীব কুমার এসে পড়েছে। আরে ও দাদাই, কি কাণ্ড গো! কাণ্ড? কিসের কাণ্ড? আরে বাবা, দাদা ভাই আমাকে ফোন করেছিল, বললো যে মিঠাইকে কল করে দেখতে যে ক্লাসেই আছে কিনা। আমি মিঠাইকে যথারীতি ফোন করলাম, ও ফোনটা তুললো না। এই খবরটাই দাদা ভাইকে জানাতে ক্ষেপে একবারে বোম হয়ে গেল। আরে বাবা চেঁচামেচি করতে শুরু করলো, বললো যে কেন ফোন দেওয়া হয়, পাগলের মতো করতে আরম্ভ করলো। আগুনে ঘি পড়েছে। দূর বাবা, কিসের আগুন কিসের ঘি আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও মামি ডার্লিং, তুমি এবারও বুঝতে পারলে না? তুমি একটু বুঝিয়ে বলো। লেগেছে আগুন। সিদ্ধানন্দ জ্বলছেন, হিংসে। দাদাই, ও দাদাই, এই সরো না। বলছি যে আমার মনে হয় আমাদের এই মেজগিন্নি আর রাতুল আনন্দের মতো সিদ্ধানন্দেরও আই লাভ ইউ বলার সময়টা এসে গিয়েছে। আপনি এটা জম্পেশ করে প্ল্যান করুন তো। না না, তোমাদের এইসব খেলাধুলো না আমার একদম পছন্দ হয় না। না না রাজীব, মা কিন্তু ঠিক কথাই বলেছে। বাবা, মিঠাই এতে বিপদে পড়বে। আর দেখো, তুমি কিন্তু সিদ্ধার্থ রাগ জানো। এত রাগ? ভালো করে আই লাভ ইউ বলতে পারে না, তার আবার রাগ। আমি বেশ করেছি, মিঠাইকে প্ল্যান দিয়েছি। শোনো, সিদ্ধার্থ আগে মিঠাইকে ভালোভাবে আই লাভ ইউ বলবে, তারপর অন্য কথা, বাকিটা আমি দেখছি। আমিও একমত দাদাই। না না, এতে যদি হিতে বিপরীত হয়? আমি শুধু ভাবছি যে আজকে দাদা ভাই যখন মিঠাইকে আনতে যাবে, তখন যে কি কি হবে। এই দেখো, আমি একটা চিন্তায় মরছি, আর এসব কি বলছে, রক্ষা করো রক্ষা করো। আহা, গিন্নি অত চিন্তা করো না, মাথার উপর গোপাল তো আছেন হেল্প করার জন্য। বলো দেখি সবাই, জয় গোপাল। জয় গোপাল।
সিনেমা দেখছে মিঠাই? এই পার্টনার শিওর মিঠাইকে কোনো না কোনো একটা ট্র্যাপে ফেলছে। ইজিলি ট্রাস্ট করে ফেলে না মিঠাই রানী লোকজন। No, Siddharth Modak. You have to be strict now. You have to be strict. রাজীব দার ওকে কিছু বলুক না বলুক, আমি তো বলবো এবার। Good cinema. I like. Yes. এই তো দাদুর নাতি। Eating soup, black coffee, sandwich, মিঠাই here present, tell me. আমি না এবারে পেশেন্স হারিয়ে ফেলবো কিন্তু, আর আমার সামনে ইংরেজি বলবে না। জাস্ট ডোন্ট ওয়ান্ট টু লিসেন টু। আরে তাকাও এদিকে একবার। আরে নিপা, আরে সো গুড টু সি ইউ। কতদিন বাদে। হ্যাঁ, কেমন আছো? পা কেমন আছে? এটা ফোন করতে পারতে, আমি শ্রী চলে আসতাম মাইথন তোমাকে নিতে। আচ্ছা, এলে কিভাবে? মামার গাড়িতে? দীপা, বসে বসে এখন একটার পর একটা উত্তর দিয়ে যা। আমি তোর জন্য একটু হট চকলেট করি। করিস না, মাইথনে গিয়ে পা ভেঙে বসে রইল। বস, আমি আসছি। এরা তুই শোন, কি আমি না শুধু তোদের দেখছি, জানিস তো কি সুন্দর হ্যাপি কাপলের মতো বিহেভ করছিস রে তোরা। আমার কিন্তু খুব ভালো লাগছে। যদিও আমি ফোনে সবটা শুনেছি, কিন্তু তোদের প্রেমের ক্লাইম্যাক্সটা না আমার চোখের সামনে দেখার খুব ইচ্ছে। আচ্ছা, আমি দেখাচ্ছি তো নিপা, আমি আছি তো। দেখো, যেটা হয়েছিল এই শ্রী চলে এসো, চলে এসো। আরে পজিশন নাও। কি? লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড, আই টু আই। নিপা, কি রে তুই, মানে তুই রাতুলকে এই দিনের কথা কি মনে করায়? হ্যাঁ কেন রে? আমার তো খুব ভালো লাগছে, কি সুন্দর হ্যাপি ব্যাপারটা। তো একটাই আফসোস জানিস তো, রুদ্রদাও যদি এরকম একটু বুঝতো। এই শ্রী, ধর রুদ্রদা কোনো একটা কাজে যাচ্ছে, হ্যাঁ ধর ফ্লাইট ধরবে, এমন সময় আমি ধর গাড়ি চালিয়ে গিয়ে রুদ্রদাকে থামালাম। রুদ্রদা থামবে, থামবে না আমি জানি। শোন, রাতুল বলেই না তোর জন্য ফ্লাইট মিস করেছে। রাতুলি সামলাকে এবার ওকে, যাও সামলাও, আমি হট চকলেট করে নিয়ে আসি।
এরা তুই এক সেকেন্ড শোনো, বলছি যদি জানতে পারে সবাই রুদ্রদার বাড়ি গেছে তাহলে কিন্তু আর দেখতে হবে না। বি কেয়ারফুল। হ্যাঁ, আসছি আমি, দাঁড়া। এই শোন 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 শোন, বলছি তুই রাতুলের জন্য ভ্যালেন্টাইন্স ডে গিফট কিনেছিস? এই বল বল কি কিনলি রে? নিপা, এতদিন মাইথনে ছিলিস, একটুও চেঞ্জ হলি না বল? এখনো রুদ্রদাকে ভুললি না? পাগল, লাভ কি কখনো বলা যায় নাকি? তুই জানিস না আমি লাভ। আরে বাহ, কতদিন বাদে ডায়লগটা শুনলাম। হ্যাঁ, আই এম ইন লাভ। লাভলি। তেজগিন্নি কোথায়? আরে দেখো দেখো কে এসেছে দেখো। শোন 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 শোন, তুই না জিতুকে কিছু বলবি না। হ্যাঁ, আমি জিতুকে সারপ্রাইজ দেবো, দাঁড়া লেগে যাবে। রুদ্রদা, তুমি ভালো আছো? আমি না জানতাম, জানো তো, ভ্যালেন্টাইন্স ডের আগে তোমার সাথে আমার ঠিক দেখা হবে। তোমার রুদ্রদা, তুমি ভয় পাচ্ছ নাকি? মানে তুমি আমাকে দেখে খুশি হওনি? কি হলো রুদ্র, ছোট গিন্নিকে দেখে তুমি খুশি হওনি? নন্দা, আমি গেলাম। হ্যাঁ, এই নিপাটাও না। কেন কেন প্রবলেম কি? নিপা নিজের ফিলিংস ওপেনলি এক্সপ্রেস করতে পারে না? এই থাম তো, শোনো সকলে, লাভগুরু রাজীব কুমারের ধর্মপত্নী মানে আমার নন্দু সোনা একটা অনুমান করেছে। নন্দু কি অনুমান করেছে সবাইকে বলো। নিপা, আমার না মনে হয় তোর ড্রিমটা সত্যিও হতে পারে। রুদ্রদা না একটা এনগেজমেন্ট রিং কিনেছে। কিছু তো একটা ব্যাপার আছেই। এনগেজমেন্ট রিং রুদ্রদা কিনেছে? নিপাটা হলে কি হবে? কি আবার হবে? আমি এভাবে হাতটা বাড়িয়ে দেবো, তারপর আঙুলে আংটিটা পরে নেব। আরে আমি তো জানতাম এরকম দিন একদিন আসবে।